নমস্কার সবাইকে। আমরা প্রথমে আল্টিমেট ট্রায়াঙ্গেল মাস্টার আমাদের যে অ্যাপগুলো আছে সেগুলো আপনারা অলরেডি জেনেছেন, কী অ্যাপ রয়েছে তার কাজ সংক্ষেপে জেনেছেন। এবার আমরা একটা একটা করে অ্যাপের পূর্ণাঙ্গ টিউটোরিয়াল ভিডিও প্রকাশ করব। তো প্রথম দিন আমরা দেখাচ্ছি আল্টিমেট ট্রায়াঙ্গেল মাস্টার। এই অ্যাপের কাজটা কি না, এই যে দেখেন এখানে একটা মৌজা ম্যাপের ছবি আছে। তো এটা একটা এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি যে মৌজা ম্যাপের এই যে আমরা ত্রিভুজ করে করেছি এখানে, এই অনুযায়ী যদি আমরা ট্রায়াঙ্গেলে প্রত্যেকটা শেপ যদি ট্রায়াঙ্গেলে থাকে 5টা 6টা 7টা 10টা যত খুশি ট্রায়াঙ্গেল থাকলে আমরা আমাদের অ্যাপের সাহায্যে সেই ট্রায়াঙ্গেলগুলোকে নিয়ে একটা একটা করে প্লট বানিয়ে প্লটিং করতে পারবো। মৌজা ম্যাপের এখানে যদি সব বাহুর মান ফিল্ডে একই থাকে সেক্ষেত্রে আমাদের আর অ্যাপটার দরকার নেই। কিন্তু কি হয় যে মৌজা ম্যাপ অনুযায়ী হয়তো বাহুর মান ফিল্ডে একই থাকে না। এইখানে যেমন 128.42 ফুট আছে বা 128 ফুট 5 ইঞ্চি, এই বাহুটা হয়তো দেখা গেল ফিল্ডে 132 ফুট। তখন আমরা আর মৌজা ম্যাপের ভিত্তিতে ভাগ বন্টনগুলো করতে পারি না। সেই জন্য আমাদের একটা অ্যাপ আমরা ডেভেলপ করেছি, যে অ্যাপটা আপনি এখনো পর্যন্ত মার্কেটে কোথাও পাবেন না। যেখানে আমরা এই যে প্লটটা আছে আমরা একদম 1 2 3 4 5 6 এটাকে আমরা একটা ত্রিভুজ ধরে 6টা ত্রিভুজ দিয়ে একটা প্লট গঠন করব এবং সেটাকে আমরা ভাগ বন্টন করব এই ভিডিওর মাধ্যমে। তো আমি স্ক্রিনটাকে ছোট করে নিয়েছি, কারণ কি না মোবাইলে বেশিরভাগ কাজ করবেন মোবাইলেই, এইটা মোবাইল মোড, মোবাইলে এইরকমই স্ক্রিন দেখতে পাবেন আপনারা। আর কম্পিউটারে যারা করবেন কম্পিউটারে অনেক বড় স্ক্রিনে অনেক কাজ করার সুবিধা আছে। কম্পিউটার যদি নাও থাকে মোবাইল থেকেও সব কাজ করা যাবে। আমরা এই মোডে দেখাচ্ছি। তো প্রথমে লঞ্চ অ্যাপে ক্লিক করলাম। এখানে কি খুলছে, এখানে হচ্ছে আমাদের অ্যাপের ইন্টারফেসটা খুলে গেছে, নিচে লাইভ ম্যাপটা আছে। যদি এটাকে বড় করা হয় তাহলে স্ক্রিনটা অনেকটা এরকম বড় আকারে দেখাবে কম্পিউটারের ক্ষেত্রে। আর যদি মোবাইলে করা হয় তাহলে এরকম ছোট আকারে ইন্টারফেস হয়ে যাবে। তো আমরা মোবাইলের মাধ্যমেই করে দেখাচ্ছি, মোবাইল টাইপের। তো এখানে দেখেন প্রথমে আমাদের কি করতে হবে না, একটা বেস ত্রিভুজ বানাতে হবে। যদি আমরা এই ক্ষেত্রটাকে আমরা সঠিকভাবে বানাতে চাই তাহলে আমরা সবচেয়ে বড় ত্রিভুজটাকে বেস ত্রিভুজ ধরে নেব, যে এই যে 181 ফুট 11 ইঞ্চি 257 ফুট 5 ইঞ্চি 336 ফুট 9 ইঞ্চি, এইটাকে আমরা আগে ড্র করব। তো এখানে প্রথম বাহুটা সবসময় বেস হিসাবে ধরা হয়। তো প্রথম বাহু বেস হিসাবে যদি ধরি আমরা, বড় বাহু সবচেয়ে এটা 336 ফুট 9 ইঞ্চি, এটাকে নিয়ে নিলাম। তো এখানে হচ্ছে আমাদের ফুট ইঞ্চিতে দিলে হবে না, ইঞ্চিটাকে ফুটে কনভার্ট করে দিতে হবে এবং কোনো সাইন দেওয়ার দরকার নেই। 336.75। দ্বিতীয় বাহু আপনি এই ত্রিভুজের ক্ষেত্রে দিয়ে, যেহেতু আপনি ছবিটা দেখতে পাবেন, ছবিটা দেখে দেখে আপনাকে ড্রয়িং করতে হবে। তো দ্বিতীয় বাহুটা 257 ফুট 42 দিচ্ছি। যদি ভুলও হয়ে যায় তাহলে দেখাচ্ছি ভুল হলে সেটাকে কিভাবে ঠিক করা হবে। তৃতীয় বাহু 181.92। তো এইটা লেখার পরে যোগ করুন। যোগ করলে দেখবেন নিচে ওই রকম একটা ত্রিভুজ হয়ে গিয়েছে। 181 ফুট 92 এই দিকের বাহু, এইদিকে 257 ফুট 42, 336 ফুট 75। এরপরে আমরা কি করব না, আমরা এই দিকে ছোট্ট ত্রিভুজটা করব, যেটা 128 ফুট 5 ইঞ্চি মানে 128.42 ফুট, আর এদিকে 115 ফুট 5 ইঞ্চি। এইটাকে আমরা কিভাবে এই ত্রিভুজের সাথে জোড়া লাগাবো না, এখানে যেখানে নতুন ত্রিভুজ যুক্ত করুন। নতুন ত্রিভুজ যুক্ত করুন মানে কোন ত্রিভুজের সাথে যুক্ত করব আমরা, এখানে একটাই আছে সেই জন্য ট্রাইঅ্যাঙ্গেল 1। এখানে সাইড এ মানে কোন বাহুর সাথে আমরা যুক্ত করব। যদি এখানে 336 বাহুর সাথে যুক্ত করি তাহলে আমাদের ভুল হয়ে যাবে। আমাদেরকে করতে হবে কি 181 ফুট 11 ইঞ্চি যে বাহুটা আছে সেই বাহুর সাথে এই ত্রিভুজটাকে যুক্ত করতে হবে। সেই জন্য রেফারেন্স বাহুটা আমাদের 181.92 দিতে হবে। এরপরে কি দ্বিতীয় বাহুর মান আমরা এটাও দিতে পারেন এটাও দিতে পারেন, কিন্তু যেটা হোক একটা ঠিক হবে একটা ভুল হবে। তো সেটা চেকিং আমরা ধীরে ধীরে করব। আগে আমি দিয়ে দিচ্ছি, আমি জানি যে এইটা দিলে এই দিকে মানটা পড়বে 115 ফুট 115.42 ফুট। আচ্ছা আমি ভুল দিয়ে দেখি, ধরুন আপনি 128 ফুট 42 দিলেন দ্বিতীয় বাহু, 128.42 ফুট, আর এটা দিলেন 115.42 ফুট। ভুল মানে এটা মনে রাখারও দরকার নেই, আমরা যেহেতু ছবিটা দেখতে পাবো ছবি দেখেই করতে পারবো। এবার যোগ করুন।
যোগ করলে দেখুন ত্রিভুজটা যোগ হয়েছে ঠিকই, কিন্তু বাহুর মানটা পাল্টে গেছে। 115 দিকটা এইদিকে হবে, 128টা এইদিকে হবে। এইটাকে আমরা কিভাবে ঠিক করব না, প্রত্যেকটা ত্রিভুজকে এডিট করা যাবে। এই দেখেন এখানে ট্রাই টু এডিট বাটন, তার মানে আমরা যেটাকে এডিট করব সেটা টিক চিহ্ন মারবো, সিলেক্ট করব এখানে, তারপরে এডিট। এডিট করলে কি হবে না, এখানে আবার খুলে যাবে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই যে প্রথম বাহু ভূমির মানটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা নিয়ে আমাদের কাজ চলছে যাতে এটা মেমোরিতে স্টোর রাখতে পারে। তো এইখানে আমাকে কি করতে হবে না, একবার আবার 181.92, যেহেতু এই বাহুটা প্রথম বাহু হবে, এইটা সিলেক্ট করে দিতে হবে উপরের ত্রিভুজ থেকে। এখানটায় মানটা আমরা পরিবর্তন করে দেবো 115.42, আর এটা হবে 128.42। এবার আপডেট করার সাথে সাথে আপনি আবার ছবিতে যাবেন, দেখবেন এইবার ছবিটা আমাদের যেভাবে এখানে ম্যাপে আছে সেই অনুযায়ী ছবিটা হয়ে যাবে। তার মানে এই ত্রিভুজটার সঠিকভাবে আমরা এই ত্রিভুজের সাথে অ্যাড করেছি। এরপরে আমরা এই ত্রিভুজটাকে যুক্ত করব। 198 ফুট 4 ইঞ্চি, 155 ফুট 6 ইঞ্চি, কিন্তু এখানে যেহেতু একটা অন্য শেপ আছে, এইটাকে আমরা একটা টোটাল সোজাসুজি ধরে একটা ত্রিভুজ ধরে নিচ্ছি। তো 198 ফুট 4 ইঞ্চি, আর এটাকে আমরা 155 আর 52, 208 ফুটের মতো ধরে নিচ্ছি। এবার আমরা কি করব, তার মানে কোন ত্রিভুজের সাথে যুক্ত করব না, এখানে দেখুন কোনটির সাথে যুক্ত, ট্রায়াঙ্গেল 2 আছে। ট্রায়াঙ্গেল 2 আমাদের এই ত্রিভুজটা, যদি ছবিটা দেখেন নাম্বারিংটা বুঝতে পারবেন, T1 T2, তার মানে আমরা T1 এর 257.42 বাহুর সাথে পরের ত্রিভুজটা যুক্ত করব। তার মানে এখানে আমাদের T1 করতে হবে, এখানে 257.42 করতে হবে। এইবার দ্বিতীয় বাহু আমি 198 ফুট 198.33, আর তৃতীয় বাহু দেখেন এটাকে আমরা 208 ধরে নিচ্ছি এক্সাম্পলের জন্য, 208। যদি এখানে একটা ছোট্ট ত্রিভুজ করা থাকতো তাহলে সেটাকে আমরা আরো একটা এক্সট্রা স্টেপ করে নিতে পারতাম, যেহেতু এখানে করা নেই ছবিটাতে, আমরা এইখান থেকে এইখান অবধি একটা ত্রিভুজ ধরে এক্সাম্পলটা দেখাচ্ছি। 208। এবার যোগ করুন, যোগ করার সাথে সাথে ছবিটা দেখুন, T1 এর পাশে ওই বাহুতে দেখেন 198.33 আর 208 একটা ত্রিভুজ হিসাবে যুক্ত হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা এই ছোট্ট ত্রিভুজটাকে যুক্ত করব T3 198.33 বাহুর সাথে। তার মানে আমাদের প্রথমে কি করতে হবে, এখানে T3 এখানে 198.33 সিলেক্ট করতে হবে। এরপরে এইখানে একটা দিক পরিবর্তনের ব্যাপার আছে, কখন দিক পরিবর্তন করতে হয় এটা স্বাভাবিকই থাক, তাহলে বুঝতে পারবেন। এবার দ্বিতীয় বাহু ধরুন দিচ্ছি আমি প্রথমে 84.75, তৃতীয় বাহু 168। এবার আমি যোগ করে দিলাম। যোগ করলে দেখুন ত্রিভুজটা কিন্তু স্বাভাবিক মানে এই দিকে যুক্ত হয়েছে। তো যদি এই দিকে যুক্ত হয় তার মানে আমাদের ব্যাপারটা ভুল হয়েছে, আমাদেরকে উপর দিকে যুক্ত করতে হবে, তার মানে ত্রিভুজটাকে বিপরীত দিকে ঘোরাতে হবে, ওই বাহুর রেসপেক্টে বিপরীত দিকে করতে হবে। এখানে দেখেন একটা অপশান আছে স্বাভাবিক আর বিপরীত দিক পরিবর্তন। তো আমরা ওই ত্রিভুজটাকে এডিট করব, ট্রায়াঙ্গেল 4 এডিট, এই যে এডিট বাটন থেকে আমরা এখানে আমাদের সব ঠিক করতে হবে যে কোনটির সাথে যুক্ত করবেন। এখানে ঠিক থাকলেও কি হবে, এখানে দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে, যেহেতু এটা মনে রাখতে পারছেন, এটা নিয়ে কাজ চলছে যাতে এখানটা চেঞ্জ না হয়, সেটা কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো এখানে আমরা আরেকবার পরিবর্তন করে দিতে হবে যে T3 এর 198.33 বাহুর সাথে যুক্ত হবে। এখানে দ্বিতীয় বাহুর মান ধরুন 84.75 রাখলাম, তৃতীয় বাহুর মান 168 রাখলাম। কিন্তু যদি ছবিটা দেখেন আমাদের কি দরকার হবে না, এই মানটাও ঘোরাতে হবে, যে 168টা এদিকে হবে, 84টা এদিকে হবে। তো ছবিটা দেখে যদি বুঝতে পারেন করে দেবেন, না হলে আরেকবার এডিটে যেতে হবে। 84.75 করে এইবার আমাদের এই যে স্বাভাবিক আছে এইটাকে বিপরীত করে দিতে হবে। এবার আপডেট করুন। আপডেট করার সাথে সাথে যদি আমরা ছবিটা দেখি না, আমাদের ছবিটা কিন্তু অ্যাকুরেট ভাবে 84.75 এই দিকের বাহু আর এই দিকেরটা 168 ফুট হয়ে গিয়েছে। এরপরে আমরা এই ওপরের ত্রিভুজটাকে গঠন করব। তো ওপরের ত্রিভুজটা আমরা একটা আনুমানিক ধরে নিচ্ছি, কারণ এখানে মানটা ঠিক বোঝা যাচ্ছে না। ধরুন 111 এটা, আর এটা 40, তার মানে 150 ধরে নিচ্ছি, আর এদিকে 179 আর 72, 240 ধরে নিচ্ছি। এটাকে 150
এটাকে 240 ধরে আমরা ত্রিভুজটা গঠন করছি। তার মানে এবার কোথায় যুক্ত হবে? T4 এর 168 বাহুর ওপরে যুক্ত হবে। তার মানে এখানে আমি করব T4 168। আচ্ছা, এখানে যদি দেখবেন যে মান ঠিকঠাক আসছে না, যেহেতু আমরা ত্রিভুজটাকে আপডেট করছি, মান ঠিকঠাক আসছে না, যে T4 এর এই বাহুর মানটা আসছে না, 168 বাহুর মান আসছে না, কারণ এই পুরনো ত্রিভুজটাকে ধরে রেখেছে। সেই জন্য এখানে কি করতে হবে? এখানে শুধু আপনাকে একবার রিফ্রেশ করে নিতে হবে, মানে অন্য ত্রিভুজে যাবেন, তারপরে T4 এ চলে আসবেন, দেখতে পাবেন 168, এইটাকে স্বাভাবিক করে দিবেন। বিপরীত থাকলে কি হবে না, ত্রিভুজটা উল্টা দিকে হয়ে যেতে পারে। থাক, বিপরীত থাক, দেখাই। 168 ফুট আছে, দ্বিতীয় বাহুটা ধরুন 150, তৃতীয় বাহুটা 240। এইবার আমি যোগ করলাম, যোগ করলে দেখুন ত্রিভুজটা এই দিকে ঘুরে গেছে, এই দিকে ঘুরে গিয়েছে। তার মানে আমাদের ত্রিভুজটাকে কি করতে হবে? স্বাভাবিক করতে হবে। বিপরীত দিকে আছে, এটাকে স্বাভাবিক করে দিলে উপর দিকে উঠে যাবে। তো এটাকে আবার T5টাকে সিলেক্ট করবেন, এডিট। এইটা একটু প্র্যাকটিস করতে করতে দেখবেন আপনার আর ভুল হবে না। আপনাকে দেখানোর জন্য আমি সমস্ত কিছু যা যা সমস্যা হয় সেগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। এটাকে স্বাভাবিক করে দেন, এইখানটা 240 হবে, এইখানটা 150, আপডেট। কিন্তু এখানটায় দেখেন, মাথায় রাখবেন, এই যে প্রথম বাহু ভূমি, এইটা কিন্তু আপডেট হয়নি। তার মানে আমাদেরকে এখানটা একটা চেঞ্জ করে 168 ফুট করে নিতে হবে, আপডেট। আচ্ছা, তার মানে আমাদের ভুলটা কি হলো? 240টা এই দিকেই হতো আর 150 এই দিকে হতো। আবার আমরা এডিট করব, এডিট। এখানে কি হবে? 150, এখানে হবে 240, আর এখানটা বাহুটাকে আমরা একবার দেখে নেব। এটা কয়েকদিনের মধ্যে আশা করি আমরা ফিক্স করে নতুন ভার্সান দিয়ে দেবো, যেটা এই সমস্যাটা থাকবে না, আপডেট। এইবার দেখুন ত্রিভুজটা আমরা যেভাবে চেয়েছি সেভাবে হয়েছে, যে এখানটা 150 এই বাহুটার মান থাকবে, আর এই বাহুটার মান 240 থাকবে। এরপরে আমরা আরেকটা ত্রিভুজ গঠন করব, যেটা এই ত্রিভুজটা 177 ফুট 3 ইঞ্চি, আর এটা 167 ফুট 4 ইঞ্চি। তো এইটাকে কোথায় যুক্ত হবে না, T5 এর 240 বাহুর সাথে যোগ। তো এখানে দেখেন T5 240 বাহুর সাথে যুক্ত হবে, স্বাভাবিক থাকবে। 240 বাহুর সাথে দ্বিতীয় বাহু হবে, ধরুন আমি একটা দিয়ে দিলাম 177.25, কোনখানে হবে সেটা আপনারা ইউজ করে করে শিখেন, 167.33। এরপরে যোগ করুন। দেখেন যোগ করতে কি হলো না, এটা স্বাভাবিক করতে কি হলো, T5 এর উপরেই পড়ে গেছে, তার মানে এটাকে বিপরীত দিক করতে হবে। এইগুলো হচ্ছে ছবি দেখে আপনি বুঝতে হবে আপনাকে, বিপরীত। এখানটা এডিট করতে হবে, T6টাকে এডিট, এখানটা 240 বাহুর সাথে যোগ হবে, বিপরীত দিকে হবে, আপডেট। দেখুন, তার মানে কিন্তু একটা জিনিস ভুল হয়েছে কি, আমাদের বাহুগুলা এলোমেলো হয়ে গেছে। 240 এই দিকটা ঠিক আছে, উপর দিকটা 177 হবে, ডান দিকটা 167 হবে। যাতে আমি এমনভাবে দেখাচ্ছি যাতে আপনাদের কোনো ডাউট না থাকে, ছবি দেখে আমরা বাহুটাকে পরিবর্তন করে নিতে পারবো। তো এখানে T6 এডিট, এখানে যা আছে দেখে নেবেন, 240 করে দিলাম, বিপরীত আছে বিপরীত থাকবে, শুধু বাহুর মানটা চেঞ্জ হয়ে যাবে। এখানে 167.33, আর এখানটা হবে 177.25। যদিও ত্রিভুজের ক্ষেত্রফলের পরিবর্তন হবে না, কিন্তু শেপের পরিবর্তন হয়ে যাবে এতে, আপডেট। এবার দেখুন আমরা যেমনটি চেয়েছি, 177 ফুট 3 ইঞ্চি, 177 ফুট 0.25, 167 ফুট 4 ইঞ্চি, 167.33। তার মানে এবার আমাদের অ্যাকুরেট ভাবে আমরা এই যে ক্ষেত্রটাকে 1 2 3 4 5 6 ছটা ত্রিভুজে আমরা ক্ষেত্রটাকে ড্রয়িং করতে পারলাম। এই অ্যাপটা কেন দরকার? যদি মৌজা ম্যাপ অনুযায়ী সমস্ত বাহুর মান একই থাকতো, তাহলে এই অ্যাপটা দরকার নেই, আমরা মৌজা ম্যাপের উপরেই ওখানে ভাগ বন্টন করতে পারবো, সেটা আমাদের আলাদা একটা অ্যাপ আছে। কিন্তু যেহেতু আমরা ফিল্ডে যারা কাজ করি, দেখবেন যে এই বাহুর মান সবসময় একই থাকে না, 1 ফুট 2 ফুটের ডিফারেন্স হয়, তখন কিন্তু আমরা মৌজা ম্যাপে ভাগ বন্টনটা সঠিকভাবে করতে পারবো না। তখন এই অ্যাপটা আমাদের কাজে লাগবে। আপনি সেই মানগুলো, নতুন মান দিয়ে যে ক্ষেত্রটা হবে সেটাকে এখানে বানিয়ে নিলেন। বানানোর পরে এবার কি কাজ আছে না, আমরা এটাকে প্লট বানাতে পারবো, যে আমরা এই যে 6টা ত্রিভুজ নিয়ে একটা প্লট বানাতে পারি, বা আমরা 2টো প্লটও বানাতে পারি।
আমি আপনাদের দুটো প্লট করে দেখাচ্ছি। T2 1 2 3 হবে একটা প্লট, 1 2 3, আর 4 5 6 হবে আরেকটা প্লট। আচ্ছা, 1 2 3 4 হবে একটা প্লট, 5 6 মিলে একটা প্লট। এই যে এখানে যদি দেখি আমরা 1 2 3 4টা ত্রিভুজ, এই 4টা ত্রিভুজ নিয়ে একটা প্লট, আর এই দুটো ত্রিভুজ নিয়ে আরেকটা প্লট। এখানে সেই সিস্টেমও করা আছে যে আপনি ধরুন ভাগ বন্টন করবেন না, আপনি শুধু ক্ষেত্রফলটা দেখবেন, T1 T2 T3 T4 সিলেক্ট করুন। এখানে আপনার এরিয়াটা দেখাচ্ছে। এটা যেহেতু আমরা ফুটে মানটা দিয়েছি, তার মানে এটা বর্গফুট, 57,784.91 বর্গফুট। এবার যদি আপনার মনে হয় যে আমি 5 নম্বর 6 নম্বরের ক্ষেত্রফল দেখব, দুটাকে সিলেক্ট করুন, এখানে আপনি ক্ষেত্রফলটাও পেয়ে যাবেন, শুধু সিলেক্ট করলেই ক্ষেত্রফল। এবার আমরা চাইছি যে T1 T2 T3 T4 কে আমরা একটা ক্ষেত্র বানিয়ে ভাগ বন্টন করব। তো আমরা T1 T2 T3 T4 সেই 4টা ত্রিভুজকে সিলেক্ট করব। এখানে প্লট নেম আমি দিয়ে দিলাম প্লট 1। প্লট 1 লিখে প্লট তৈরি করুন। এই প্লট তৈরি না করলে আমরা ভাগ বন্টনটা করতে পারবো না। আমরা যদি এমনি ক্ষেত্রফল দেখি, তাহলে এইখান থেকে আমরা দেখে নিতে পারবো সমস্ত ক্ষেত্রফলটা। ছবিটা শুধু আঁকার সময় আমাদের রেফারেন্স হিসাবে কাজে লাগলো, যে আমরা সঠিকভাবে ক্ষেত্রগুলো বসিয়ে আঁকতে পারছি কিনা। এরপরে হচ্ছে এখানে আমরা একটা প্লট তৈরি করে নিলাম। এই প্লটটাকে আমরা ভাগ বন্টন করব। প্লটকে ভাগ বন্টন করার দুটো সিস্টেম আছে, একটা ত্রিভুজ ভিত্তিক আর একটা দিক ভিত্তিক। প্রথমে ত্রিভুজ ভিত্তিক যদি করা হয়, যে শুরু ত্রিভুজ কোন দিক থেকে, কোন ত্রিভুজ থেকে ভাগ বন্টন শুরু হবে। যদি এই ত্রিভুজ থেকে শুরু করা হয় তাহলে ট্রায়াঙ্গেল 1, যদি ট্রায়াঙ্গেল 4 থেকে শুরু করা হয় ট্রায়াঙ্গেল 4 এই ত্রিভুজের এই দিক থেকে বন্টন হবে। দেখুন এখানে বন্টন এরিয়া ধরুন আমি দিয়ে দিলাম, টোটাল ক্ষেত্রফল আছে 57,000, আমি 15,000 আলাদা করতে চাইছি, 15,000 স্কোয়ার ফুট T4 এর দিক থেকে। তো হিসাব করুন, দেখুন T4 এর এই দিকে যেহেতু বেস বাহুর উপর করা হয়েছে, সেই জন্য এইটা মিলে হয়েছে। তো আমার দিকে করতে হবে কি 168 বাহুর উপর। তো এখানে ধরুন সাইড বি হিসাব ও ম্যাপ, T4 এর সাইড সি হিসাব ও ম্যাপ। তো আমরা যদি এই দিক থেকে বন্টন করি, ত্রিভুজ ভিত্তিক বন্টন হলে কি হবে, এইটা একটা অসুবিধা যে সঠিক দেখতে লাগে না ম্যাপটা। তো আমরা কি করতে পারি না, যদি এটা T1 করি, বেস করি, হিসাব ও ম্যাপ, এইটা দেখেন এইভাবে T1 এর এই এতটা জায়গা 15 ডিসিমিল, এটা কি ত্রিভুজ ভিত্তিক। যদি T2 করি, বেস করি, হিসাব ও ম্যাপ, এইটা হচ্ছে 15 ডেসিমাল জায়গা। এইটা আপনারা প্র্যাকটিস করে করে দেখলে সব বুঝতে পারবেন। মজার ব্যাপার এই দিক ভিত্তিক। দিক ভিত্তিকটা কি হবে, খুব সুন্দরভাবে হবে। আপনি কোন দিক থেকে বন্টন করতে চাইছেন, ধরুন উত্তর দিক থেকে 15,000। এইবার আপনি হিসাব ও ম্যাপ দেখুন, দেখেন ওই ত্রিভুজের উত্তর দিক থেকে 15 ডেসিমাল জায়গা আলাদা করে দিয়েছে। এবং কি না, যদি আপনি দক্ষিণ দিক থেকে যান, দক্ষিণ দিক থেকে হিসাব ও ম্যাপ দেখুন, দক্ষিণ দিক থেকে 15 ডেসিমাল জায়গা আলাদা করে দিয়েছি। এখানে কিন্তু বাকি ত্রিভুজটা আর দেখাবে না, যেহেতু আমরা 1 2 3 4 দিয়ে একটা প্লট বানিয়েছি, সেইটাকে এখানে দেখাচ্ছে দক্ষিণ দিক থেকে। এবার ধরুন পূর্ব দিক থেকে, এখানে আরো কি সিস্টেম আছে, এখানে আরো অ্যাডজাস্ট লাইন আছে, যে আমরা যদি একটু অ্যাডজাস্ট করি, এটা অ্যাডজাস্ট করে করে কম বেশি করতে পারবো। দেখুন ছবিটা কম বেশি হচ্ছে এই লাইনের সাহায্যে। এটা একটা অ্যাঙ্গেল, একদিকে বাড়ছে কমছে, এটা আরেকটা। তো এইভাবে আমরা অ্যাকুরেটটা দেখতে পারবো। বা আমরা এখানে হিসাব ও ম্যাপ করে এখানে 15 ডেসিমাল জায়গাটাকে, এখানে দেখেন লাইভ এরিয়া 15,000, 15 ডেসিমাল, 15,000, এই 15,000 স্কোয়ার ফুট, ডেসিমাল নয়, 15,000 স্কোয়ার ফুট। তো এইখানটা আলাদা করে দিই। এইবার ধরুন আপনি চাইছেন যে ওই যে বাকি দুটো ত্রিভুজ আছে ওই দুটোকে নিয়ে একটা প্লট করবো, তার মানে 5 আর 6 সিলেক্ট করবেন, এখানে প্লট 2 লিখবেন, প্লট তৈরি করুন। তাহলে প্লট 2 তৈরি হলো, যেটা 27,304। এবার আমরা ধরুন প্লট 2 কে আমরা ভাগ বন্টন করব দিক ভিত্তিক। প্লট 2 সিলেক্ট করবেন, দিক ভিত্তিক, উত্তর দিক থেকে। এটা প্লট 2 এ কত জায়গা আছে, 27,000, আমি 10,000 আলাদা করতে চাইছি, 10,000 স্কোয়ার ফিট। এখানে হিসাব ও ম্যাপ। এবার দেখুন আমরা প্লট 2টাই শুধু দেখতে পাবো, প্লট 1টা নেই এখানে, যে এই এতটা জায়গা হলে 10,000 স্কোয়ার ফুট হয়ে যাবে। এবার ধরুন উত্তর দিক থেকে বাদ দিয়ে পূর্ব দিক থেকে হিসাব ও ম্যাপ দেখুন, দেখেন পূর্ব দিক থেকে কিন্তু আমাদের 10,000 স্কোয়ার ফিট জায়গা আলাদা করে দিচ্ছে। পশ্চিম দিক থেকে, পশ্চিম দিক থেকে করলে কি হবে, হিসাব ও ম্যাপ দেখুন পশ্চিম দিক থেকে আলাদা করে দিয়েছে। তো এইভাবে আমাদের এই অ্যাপটাকে আপনারা কাজে লাগাতে পারবেন। প্রথমে হচ্ছে আমাদের
ছবিটাকে আপনাকে দেখে দেখে আপডেট করে নিতে হবে। তারপরে যেই ত্রিভুজগুলো নিয়ে একটা প্লট বানাতে চাইবেন সেখানে প্লট বানাবেন। তারপরে ত্রিভুজ ভিত্তিক বন্টন করতে পারেন, এগুলো প্র্যাকটিস করবেন কোন সাইড দিয়ে করলে ঠিকঠাক আসছে। দিক ভিত্তিকটা সুন্দরভাবে যে দিক থেকে আপনি আলাদা করতে চাইবেন সেই দিক থেকে ম্যাপে ডাইমেনশনগুলো শো হয়ে যাবে। এই অনুযায়ী আপনি মাপ দিয়ে দিবেন, আপনার এই জায়গাটা 10,000 যা দেবেন 10,000 15,000 স্কোয়ার ফিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারলেন এই অ্যাপটার সাহায্যে কিভাবে। এখানে আর বেশি কিছু নাই, এইটুকুই আছে। আর এইটাই আমাদের অনেক ফিল্ডের কাজে লাগবে, কারণ এই যে মৌজা ম্যাপে যে বাহুগুলো থাকবে যদি অ্যাকুরেট না থাকে আমরা আলাদাভাবে সেটাকে এখানে পুট করে সাথে সাথে আমরা ভাগ বন্টনটা করে দিতে পারবো। এটাই ছিল আলটিমেট ট্রায়াঙ্গেল মাস্টার। এবার যারা আমাদের ওয়েবসাইট থেকে অ্যাপটা অ্যাক্সেস করতে চাইছেন বা করছেন বা করতে চাইছেন, কিভাবে করবেন সেটা একটু সংক্ষেপে প্রথম ভিডিওতেও বলা ছিল, এই ভিডিওতে বলে দিচ্ছি। আমাদের অ্যাপ ব্যবহার করার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার আগে একটা কথা বলি যে আপনারা অনেকেই কি করছেন না, রেজিস্ট্রেশন করার সময় ডকুমেন্ট ঠিকঠাকভাবে দিচ্ছেন না। যারা রেজিস্ট্রেশন করছেন, রেজিস্ট্রেশন করার সময় আমরা বলে দিয়েছিলাম যে আপনারা ডকুমেন্ট হিসাবে যারা সার্ভেয়ার আছেন আপনার সার্ভেয়ারের স্ট্যাম্প দিতে হবে। আর যারা এমনি নর্মাল মানে আপনি আমাদের অ্যাপটা দেখতে চাইছেন, আপনাকে আমাদের ইউটিউবের বা ফেসবুকের ভিডিওটা আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে শেয়ার করে সেই ছবিটা দিতে হবে। অন্য কোনো ছবি দিলে এখানে অ্যাপ্রুভ হবে না। এখানে যদি আপনি সঠিকভাবে ডকুমেন্ট না দেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হবে না। যে দেখেন এখানে এই 6 জনের রিকোয়েস্ট এখনো পেন্ডিং আছে। এখানে ভিউ স্ট্যাম্প করে দেখাচ্ছি কি কি ডকুমেন্ট দিয়েছে, ধরুন এনার ছবি দিয়েছে। তো এরকম করলে কোনোদিনই অ্যাপ্রুভ হবে না, কিছুদিন পর ডিলিট হয়ে যাবে। এখানে আলী আসগার বাবু দেখুন একটা ম্যাপ দিয়ে দিয়েছে কিন্তু এনার নামের সাথে মিল নাই। তো যদি নামের সাথে মিল না থাকে সেটাও অ্যাপ্রুভ হবে না। তাহলে কি করতে হবে, এই দেখুন মামুন শেখ বাবু এখানে একটা ম্যাপ দিয়ে দিয়েছে, এগুলো অ্যাপ্রুভ হবে না। যদি আপনি সঠিকভাবে ডকুমেন্ট দেন, যেহেতু আমরা 6 মাস ফ্রিতে অ্যাক্সেস দেবো, আমরা সঠিক মানে যারা সঠিকভাবে ডকুমেন্টগুলো দেবেন তাদেরকেই অ্যাক্সেস দেবো। অনেকজনকেই আমরা অ্যাক্সেস দিয়ে দিয়েছি অলরেডি। এখানে আপনাকে ওই যে রেজিস্ট্রেশন পেজটা দেখাচ্ছি, রেজিস্ট্রেশন পেজে আপনাকে কি করতে হবে, এটা আমাদের ওয়েবসাইটের হোম পেজ smartapps.ssrkdigital.com। এখান থেকে আপনি ডাউনলোড অ্যাপ করে মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন। এখানে যে রেজিস্টার আছে এই রেজিস্টার পেজে গিয়ে আপনাকে স্টেট নেম, ডিস্ট্রিক্ট নেম, ব্লক নেম, ফুল নেম, প্রফেশন, ইমেল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকটা তথ্য সঠিক দেবেন। এবং এখানে চুজ ফাইলে অবশ্যই আপনি যদি সার্ভেয়ার হন সার্ভেয়ারের স্ট্যাম্প দিতে হবে। যদি আদার্স হন তাহলে আমাদের যে ফেসবুক পেজে যে ভিডিওটা আছে সেটা আপনার পেজ বা প্রোফাইলে শেয়ার করে সেই ছবিটা এখানে অ্যাটাচ করতে হবে। এই দুটোর মধ্যে যদি কোনো একটা মিসিং থাকে তাহলে অ্যাপ্রুভ হবে না। তো এখানে আপনারা সঠিকভাবে তথ্য ফিল আপের পরে অ্যাডমিন প্যানেল থেকে অ্যাপ্রুভ করে দিলে আপনারা ইউজ করতে পারবেন আমাদের সমস্ত অ্যাপগুলো। এখন যেগুলো আছে বা আগামীতে যেগুলো আসবে সমস্ত অ্যাপ আপনি 6 মাসের জন্য ফ্রিতে ব্যবহার করতে পারবেন। ফেসবুক পেজটা কোথায় পাবেন না, ফেসবুক পেজটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজের ফুটার সেকশানে আছে। এখানে ফেসবুক পেজটা পাবেন, এখানে ইউটিউবটা পাবেন। এই ফেসবুক পেজে যাবেন, এখান থেকে যে আমাদের এই ভিডিওটা দেওয়া আছে প্রথম ভিডিও ওয়েবসাইটের ইন্ট্রোডাকশান ভিডিও, এই যে এখানে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ইউটিউব চ্যানেল দেওয়া আছে। এই ভিডিওটাকে আপনার প্রোফাইলে শেয়ার করতে হবে। সেই ছবিটা আপনি এই রেজিস্টার পেজে গিয়ে এখানে অ্যাটাচ করবেন। যদি আপনি সার্ভেয়ার হন সার্ভেয়ারের স্ট্যাম্প দিয়ে দিলে অ্যাপ্রুভ হয়ে যাবে। যদি আপনি সার্ভেয়ার না হন তাহলে আমাদের ওই ভিডিওটা শেয়ার করে এইখানে ছবি দিলে অ্যাপ্রুভ হবে। অন্য যে কোনো ডকুমেন্ট দিলে আপনার প্রোফাইল অ্যাপ্রুভ হবে না, আপনি ব্যবহার করতে পারবেন। তো এই ভিডিওতে আমরা আমাদের আলটিমেট ট্রায়াঙ্গেল মাস্টার নামের যে অ্যাপটা ছিল সেই অ্যাপটা কিভাবে ব্যবহার করবেন বিস্তারিতভাবে দেখানো হলো। এরপরেও যদি কিছু আপনাদের জিজ্ঞাসা থাকে, প্রত্যেকটা অ্যাপের নিচে দেখবেন লগ ইন করার পরে ফিডব্যাক জানানোর জায়গা আছে। ওই ফিডব্যাকে গিয়ে আপনি আপনার মতামতটা দিয়ে দিবেন যে আরও কি ইমপ্রুভ করা যেতে পারে। সেই মতামতগুলো সাবমিট করলে আমরা দেখব এবং সেগুলো করার চেষ্টা করব।
এই ভিডিও পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।